আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিও হচ্ছে সকাল থেকেই শুরু করেছি। চুলায় চা বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে দেখতেছি চিনির জারগুলা চিনি শেষ হয়ে গেছে, তো যার কারণে ওগুলো হচ্ছে রিফিল করে নিচ্ছি। আসলে অনেক সময় হয় না, ক্যামেরা অন করে রেখেছে কিন্তু দেখতেছি পরে দেখা যায় কি ক্যামেরা বন্ধ হয়ে গেছে। তো আমারও আজকে সেম দশাটাই হয়েছে। দেখতে চিনি কন্টেনার চিনির জারে চিনি নিয়ে নিয়েছি, সেই সাথে দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরা হচ্ছে আমি ডানও রিফিল করে নিয়েছি, চা পাতাও রিফিল করে নিয়েছি, কিন্তু ক্যামেরা বন্ধ ছিল। এখন হচ্ছে জারের মধ্যে ট্যাঙ্কগুলোও নিয়ে নিচ্ছি আমি, যেহেতু দাওয়াতের প্রিপারেশন চলতেছে, আগামীকালকে মেহমান আসবে। তো তার কারণে হচ্ছে আজকে আগে ভাগে ঝাড়গুলা যেটা যেটা শেষ হয়েছে সবগুলা রিফিল করে নিয়েছি। কাজের সময় হচ্ছে এগুলা রিফিল করতে গেলে না অনেক টাইম লেগে যায়। তখন রিফিল করে আমি হচ্ছে ওগুলা টেবিলের উপর রেখে দিচ্ছি। এই ছোট্ট টেবিলের উপর আমি হচ্ছে জারগুলো রাখি। চিনি, ডানো, চা পাতা, ডালের যা যা লাগে আর কি সবকিছু এখানে এই ছোট টেবিলের উপর রাখা হয় দাওয়াতের জন্য। এখানে হচ্ছে আমি দেশি মুরগি দিয়ে দুরুস বানাবো 2টা। এর সাথে এটা হচ্ছে মুসলমান, আমাদের চট্টগ্রামের হচ্ছে ওই যেগুলো ট্রেডিশনাল খাবার, যে মেহমান দাওয়াত করলে হচ্ছে নতুন মেহমান জামাই বিয়াইন দুরুস মুসলমানগুলা বানাতে হয়, দুরুস বানাতে হয়। সেই সাথে হচ্ছে চিংড়ি মাছ, সুরমা মাছ, চিকেন রোস্ট। মুরগির মাংসগুলো না আমি আলাদা আলাদা ভাগ করে, এগুলো হচ্ছে হানি উইংস বানানোর জন্য পাকগুলা, আর হচ্ছে গরুর মাংস কালাভুনা করব। তো এখানে হচ্ছে সবগুলা একসাথে রেডি করে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, ঠান্ডা হলে একটা একটা যেন গুছিয়ে নিতে পারি। সে সাথে হচ্ছে অনেকগুলা পেঁয়াজ ছুলেও নিয়েছি, কেটে একদম রেডি করে ফেলবো। রান্না করার আগে যদি পেঁয়াজ রসুন আদা এগুলা কেটে রেডি করা থাকে, রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। যেহেতু একা হাতে সব কাজ করতে হবে, তাই আগে হচ্ছে পেঁয়াজ টেঁয়াজ সব কিছু রেডি করে রাখতেছি। এখানে হচ্ছে আমি গরু মাংসে কালা ভুনাটা বানাবো, তো গরম মশলাগুলো গোটা গোটা দিয়ে দিচ্ছি। এখানে এলাচ, লং, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, জয়িত্রী, জয়ফল সবগুলা হচ্ছে আমি সম্পূর্ণ গোটা গোটা দিয়ে দিয়েছি। কালাভুনাটা হচ্ছে এক একজন এক এক স্টাইলে বানায়, যেহেতু আমাদের চট্টগ্রামে কালাভুনাটা অনেক সবার ফেভারিট। তো সেটা হচ্ছে আমি কালাভুনাতে হচ্ছে 3টা আস্ত পুরা রসুন দিয়ে দিয়েছি, সে সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ওই কালাভুনার মধ্যে পেঁয়াজের পরিমাণ থেকে রসুনের পরিমাণটা বেশি লাগে, আদা সব কিছু দিতে হয়, যেহেতু হাতে মেখে রান্না করা হয়। এখানে হচ্ছে আমি গোটা মরিচটাই দিয়েছি 3 টুকরা করে একটাকে, আর হচ্ছে ওখানে মরিচের গুঁড়া ইউজ করবো না, কাঁচা মরিচও দেবো না, এই শুকনো মরিচটাই দিয়ে কালাভুনাগুলো বানাবো। তো লবণ হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলাই দিব। চাইলে গরুর মাংসের কালাভুনা মশলাটা ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে গরুর মাংসের কালাভুনা মশলা থেকে অল্প একটু মশলা দিয়েছি, বেশি দিই নাই। তো এখানে হচ্ছে আমি সরিষার তেলটা ইউজ করব। আগে সরিষার তেল দিয়ে ভালো করে সবগুলা মেখে নেব, কারণ এখানে হচ্ছে কোনো সয়াবিন তেল দিব না। এই সরিষার তেল দিয়ে ভালো করে মেখে একটু হাত ধুয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দেবো কালাভুনাটা। যেহেতু এটা একটু হতে সময় লাগে, তাই মিডিয়াম লো হিটে যদি চুলায় একটু রাখা হয়, ভালো করে সিদ্ধ হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। যারা কালাভুনা খেয়েছে তারা বলতে পারবে। সে সাথে দুরুসগুলাও হচ্ছে আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্তেছেন সুতা দিয়ে বেঁধে। অনেকে জিজ্ঞেস করে আমার হচ্ছে এই আমরা কিভাবে মুহররম পালন করি, একটা ভিডিও আছে আমার, চাইলে আপনারা দেখে আসতে পারেন। ওই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল দুরুসগুলা কিভাবে বানিয়েছে, কেন ওভাবে শেপ দেওয়া হয়, সুতা দিয়ে বাঁধা হয়। কারণ সুতা দিয়ে বাঁধা এই কারণে হচ্ছে এই সুতা দিয়ে বেঁধে এই শেপটা দেওয়া হয়, না হলে হচ্ছে তেলে দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে খুলে যায়। তো তার কারণে হচ্ছে এইভাবে যদি সুতা দিয়ে বেঁধে রাখি না, শেপটা বরাবর থেকে যায়। তো আমি হচ্ছে একটু প্রথমে হালকা সিদ্ধ করে নেব দুরুসগুলা। এখানে হচ্ছে আদা রসুন একটু পেঁয়াজ টমেটো দিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলা দিয়ে হচ্ছে পানি দিয়ে সিদ্ধতে বসিয়ে দেব। দেখতেই পারতেছেন আমি হচ্ছে রেডি করে নিয়েছি, এখন হচ্ছে চুলায় বসিয়ে দেব। হচ্ছে মুসলমানটাও রেডি করে নিচ্ছি, এটাও হচ্ছে আমি আগে থেকে ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। যেহেতু মুরগির মুখের মাংস ওটা হচ্ছে একটু মোটা থাকে, তার কারণে হচ্ছে এখানে হচ্ছে আমি ছুরি দিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি যেন মশলা সবকিছু ঢোকে। এখানে হচ্ছে একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু মেখে হচ্ছে আমি তেলের মধ্যে একটু লাল লাল করে নেব, যেন রান্না করলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। মুসলমান হচ্ছে আসলে অনেক মজাদার একটা খাবার, রোস্টের মতো। তো মেরিনেট করে আমি হচ্ছে এখানে 15-20 মিনিট রেখে দেবো, কারণ হচ্ছে চুলা কালি হলে তারপর এটা বসিয়ে দেবো একটা একটা করে। সে সাথে হচ্ছে এদিকে হচ্ছে কাবাবের জন্য আমি 250 গ্রাম চনার ডালের সাথে হচ্ছে এখানে 500 গ্রাম চিকেন দিয়ে দিচ্ছি। তো
তো হচ্ছে কাবাবের জন্য রেডি করার জন্য চুলায় বসিয়ে দেব। পেঁয়াজ হলুদ যা যা লাগে আদা রসুন দিয়ে হচ্ছে আমি চুলায় বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ গরুর মাংস হচ্ছে সিদ্ধ হয়ে এসেছে। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।